পুকুর আছে পার নেই। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কায়েস্তপল্লী গ্রামের রাস্তাটি অনেকদিন যাবৎ ধসে পড়েছে পুকুরে। বর্তমানে জনগুরুত্বপূর্ণ রাস্তার ধারে গড়ে ওঠা পুকুরগুলোর কারণে রাস্তার এরকম ভেঙে পড়ার চিত্র চোখে পড়ে। কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উপজেলার বনগ্রাম ইউনিয়নের কায়েস্তপল্লী গ্রামের রাস্তা ও পুকুরের পাড় ভেঙে যাওয়ায় চরম জনদুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, স্কুল পড়ুয়া, শিক্ষার্থীরা। এর কারণ হিসেবে স্থানীয় লোকজন দায়ী করেছেন পুকুরের মালিকগণকে। স্থানীয়রা বলছেন, পুকুরের মালিকগণ নিজেদের স্বার্থে মাছ চাষের জন্য পুকুর খনন করেন। কিছুদিন না যেতে এসব রাস্তা গিলে ফেলে পুকুর। অল্প অল্প করে ভাঙতে ভাঙতে বর্তমানে পুরো রাস্তাটি যেন পুকুরে বিলীন হতে চলেছে। রাস্তার পাশের সরকারি জায়গা পুকুরের গর্ভে বিলীন হওয়ায় রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করছে। এতে জনসাধারণ, পথচারী ও স্কুল পড়ুয়া শত শত শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বছরের পর বছর এসব ভাঙা রাস্তার আর মেরামত হয় না। পুকুর ধারে রাস্তা ভাঙনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানও কোনো কার্যকর পদক্ষেপও নেয় না, যার ফলে জনগুরুত্বপূর্ণ সরকারি এই রাস্তা ভেঙে গিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কায়েস্তপল্লী চৌরাস্তা হতে মুকুল মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার মধ্যে ৪টি পুকুরের রাস্তা বিলীন হয়ে যায়। গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী সহ হাজারো মানুষ আসা যাওয়া করে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার পাশে একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল ও একটি মাদ্রাসা আছে। বর্ষাকাল তো দূরের কথা, বর্তমান স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না। কিছু বললে তারা আরো হুমকি দেয়। অভিযোগের বিষয়ে কায়েস্তপল্লীর জগৎ তারা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য বলেন, আমাদের এলাকার গ্রামবাসীর পক্ষ থেকে ১৫-১৬ বছর যাবৎ প্রাইমারি স্কুল ও হাই স্কুলে ৮০০-র উপরে ছাত্রছাত্রী থাকার সত্ত্বেও আশেপাশে পুকুর দিয়ে রাস্তা বিলীন হয়ে গেছে। এখানে ছাত্রছাত্রীরা আসতে পারে না। বিগত সময়ে অনেক রিকোয়েস্ট করার পরেও তারা কোনো উদ্যোগ নেয় না। কায়েস্তপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাইমা বলেন, বিদ্যালয়ে আসার রাস্তা খুব বাজে। বৃষ্টির দিনে স্কুলে আসার সম্ভাবনা থাকে না, হেঁটে আসা যায় না, পিছলে পড়ে যায় মানুষ। কায়েস্তপল্লী পর থেকে জগৎতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, রাস্তা পুকুরে বিলীন হয়ে যাওয়ার কারণে এবছর আমার স্কুলে ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি কম হয়েছে। অভিভাবকের একটি অভিযোগ, কোনো দিক দিয়ে আসার রাস্তা নেই, বর্ষাকালে আসা যায় না। গত ১ সপ্তাহ আগে আমার স্কুলের ২টি এসএসসি পরীক্ষার্থী স্কুলে আসার সময় পুকুরে পড়ে গেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি। এই বিষয়ে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, এই এলাকার জনগণ ও স্কুলের শিক্ষার্থীরা আসার পথে ৩-৪টি পুকুর রয়েছে। পুকুরের যে রাস্তা ছিল এটি রেকর্ডের রাস্তা। রাস্তাটি কালের বিবর্তনে একেবারে ভেঙে গেছে। আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই শুনতে পেলাম এই রাস্তা দিয়ে। ছাত্রছাত্রীরা আসার পথে অনেকেই পুকুরে পড়ে গেছে এবং তাদের বই খাতা ভিজে গেছে। এ বিষয়ে ১ নম্বর বনগ্রাম ইউনিয়ন পরিষদে একদল সংবাদকর্মী জানতে গেলে চেয়ারম্যান জসিমউদ্দিনকে পাওয়া যায়নি। পরে তাকে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই, আমার কাছে কর্তৃপক্ষ আসলে বিষয়টি আমি দেখব। রাস্তা আছে, সেই রাস্তার পাড়ে একটা পুকুর আছে। সেই পুকুর পাড়ে দিয়ে আসার সময় বৃষ্টির দিন অনেক ছাত্রছাত্রী পড়ার সম্মুখীন হয়েছে এবং পড়িয়েছে। অনেকের বই খাতা ভিজে গিয়েছে, অনেকের আবার বই খাতা কেনার সামর্থ্য নাই। আমি এই কায়েস্তপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য হিসাবে আমাদের এলাকার গ্রামবাসীর পক্ষ থেকে আজকে দীর্ঘ ১৫-১৬ বছর যাবৎ এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটো প্রায় ৮০০-র উপরে ছাত্রছাত্রী থাকার সত্ত্বেও এই আশেপাশে যে পুকুর দিয়ে প্রতিবেশীরা রাস্তা বিলীন হয়ে গেছে, এখানে আমাদের ছাত্রছাত্রীরা স্কুল আসতে পারে না। বিগত দিনে অনেক রিকোয়েস্ট করার পরও যারা পুকুর মালিক তারা কোনো কেয়ার করে নাই এবং উদ্যোগও নেয় নাই। তাই আজকে আমাদের মাধ্যমে এবং প্রশাসনের কাছে জানাইতে চাই, অতি দ্রুত গতিতে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী যেন স্কুলে আসা যাওয়া করতে পারে, এই ব্যাপারে যেন প্রশাসন এবং উদ্যোগ নেয় এবং স্থানীয় প্রশাসন যারা চেয়ারম্যান মেম্বার আছে তাদের যে উদ্যোগ নেয়। এবং আমাদের এই কায়েস্তপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের পাশে যে জমিটা আমরা শুনছি যে আগে এই স্কুলের ফান্ড দিয়ে এই জমি কেনা হয়েছে, কিন্তু জমি কেনার পরও এই এখনো পুকুর দেওয়া হয়েছে। বনগ্রাম ইউনিয়নে ৭ নং কায়েস্তপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়, ৯ নং কায়েস্তপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ পাশে স্কুলে ছাত্রছাত্রীদের যাতায়াতের যে রাস্তা, ওটার পাশে ৩টি পুকুরের যে রাস্তা, ওই রাস্তাটা পুকুর মালিকদের কারণে দীর্ঘদিন যাবৎ পুকুর খনন না করাতে এবং চলাফেরার জন্য অনুপযোগী হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ বর্তমানে
আমি দেখলাম যে যে রাস্তা দিয়ে দুই পায়ে হাঁটার মতো কোনো সুযোগ নেই। এই কারণে এই স্কুলের 100 ছাত্রছাত্রী এই স্কুল থেকে ঝরে গেছে, যেই রাস্তা দিয়ে তারা আসতে পারে না। বর্ষাকালে রাস্তা ঘাট এমন অবস্থা থাকে যে অনেক ছাত্রছাত্রী সাইকেল নিয়ে এবং বই নিয়ে পুকুরে পড়ে গেছে। এই ধরনের কায়স্থপল্লী জগত্তারা উচ্চ বিদ্যালয়ের 3 পাশ দিয়ে পূর্ব পাশে দক্ষিণ পাশে আমাদের রাস্তাটি বেজাহাল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর, এই পুকুরটা আগের যে হেডমাস্টার ছিল আব্দুল মুমিন স্যার, উনি স্কুলের কথা বলে এই জমিওয়ালার কাছ থেকে জমিটা নিচ্ছে। জমিটা নেওয়ার পরে আমরা এখন শুনতে পারতেছি যে জমিটা স্কুলের নামে না দিয়া উনার নামে জমিটা কাওলা করে নিয়েছে। তা আপনারা এটা সঠিকভাবে তদন্ত করে দেখবেন, অথবা আমরা বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এই জিনিসটার বিচার চাই। আর দেখছেন পুকুরটা, এই পুকুরটা কিন্তু স্কুলের পানির লাগে আমরা আমাদের কাছ থেকে এই কিনে নিয়ে গেছে। ওনার নাম হচ্ছে আব্দুল মুমিন, প্রধান শিক্ষক। এই জমিটা নিয়ে তার নিজের নামে করে কালো করে দিচ্ছে, মাঠে না দেয়া। কিন্তু আমরা এখন এই জায়গাটা ফেরত চাই। চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার পরে ওনারা বলতেছে যে আপনার পুকুর যারা মালিক তাদেরকে বলেন পুকুরের পার মেরামত করে দেওয়ার জন্য, কারণ পুকুরের পাড়ের জন্য তো আমাদের কোনো বরাদ্দ নেই। আমাদের স্থানীয় ইউপি চেয়ারম্যান এই ওনাদেরকে আমরা দীর্ঘ সময় বলছি পুকুরের পার মেরামত করার জন্য, কিন্তু ওরা এই বিষয়ে কোনো কর্ণপাত করতেছে না। এই বিষয়ে কি আপনি জানেন? আপনার যে একজন অভিভাবক আছে কটিয়াদী উপজেলা প্রশাসন, এবং আপনার এই প্রশাসন কি অবগত করেছেন এই বিষয়ে? হ্যাঁ, আমি বিগত টিএনইউ স্যারের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। স্যার ওই কথা বলছে পুকুরের পার মেরামত করেন, এবং আমাদের আগের যে টিএনইউ স্যার ছিলেন উনি যে জসিম চেয়ারম্যান সাহেবের আমার সামনে বলে দিয়েছে যে এই স্কুলের রাস্তাগুলো মেরামত করার জন্য। তখন এই পুকুরের পাড়ের বিষয়টাই আসছে আর কি, যে আমরা তো পুকুরের পাড় মেরামত করবো না, যারা পুকুর তারা পুকুরের পাড় মেরামত করে দেব, তখন আমরা রাস্তা করে দেব। এই বিষয়ে পরে আপনার চেয়ারম্যানকে কিছু বলেছেন? যে হ্যাঁ, চেয়ারম্যান আমি বলেছি, চেয়ারম্যান কি কথা যে পুকুরের পাড় আগে আমরা মেরামত করব। এটা কি আপনার চেয়ারম্যান সাহেবের দায়িত্ব কি আপনি পড়ে না, যে আপনার পুকুর মালিকদের আপনার চাপ সৃষ্টি করা? এবং আপনার উনি চেয়ারম্যানের তো অবশ্যই মনে হয় পরে চেয়ারম্যান ওনাদের সাথে কথা বলছি কিনা সেটা তো আর আমার জানা নেই। এই বিষয়ে কি আবার কোনো প্রশ্ন করে নাই? করছি বারবারই, আমি গত 4 দিন আগেও বলছি। কি বলছি? বলছে যে স্যার আপনি বলেন পুকুরের পাড়গুলো, পুকুর আছে যে পুকুরের পাড়গুলো ভেঙে আপনার একেবারে রাস্তার বেহাল অবস্থা। এই বেহাল অবস্থার কারণে স্কুলের যে শিক্ষার্থীরা আছে বা এলাকার যারা চলাফেরা করে এই রাস্তা দিয়ে তাদের চরমভাবে দুর্ভোগ। বিশেষ করে স্কুলের প্রতিষ্ঠান যেহেতু পাশাপাশি, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের চলাফেরা করতে বা আসা যাওয়ায় এত বেশি দুর্ভোগ যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন বা যারা এই সংবাদটা দেখবেন, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এই পুকুরের যেন পাড়টাকে ভরাট করে দেওয়া হয়, এই ব্যবস্থা যেন অতি দ্রুত হয়। স্কুলের শিক্ষার্থীরা যেন অনায়াসে স্কুলে আসতে পারে, যাতায়াত ব্যবস্থা যেন ভালো হয়, সে আশা প্রত্যাশা রাখছি। আমার নাম জিনুক, আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। আমি খুবই দুঃখজনক নিয়ে একটি কথা বলতে চাই। আমাদের স্কুলের দক্ষিণ এবং পূর্ব পাশে রাস্তার খুবই বাজে। বৃষ্টি দিন আমরা স্কুলে আসতে পারি না, আবার যে আমাদের অনেকের বই খাতা নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের কেনার সামর্থ্য থাকে না। আমাদের এলাকাবাসীরা রাস্তা দিয়ে চলতে পারে না। আমরা আপনাদের কাছে একটাই আবেদন, আমাদের রাস্তাগুলো খুব দ্রুত আপনারা ঠিক করে দেন, যাতে মেরামত করা হয়ে যায়, তাহলে দ্রুত আমরা স্কুলে আসতে পারবো সুন্দর করে। তাহলে আমাদের স্কুলের স্টুডেন্টরা ভালো করে এসে পড়াশোনা করতে পারবে, তাহলে আমাদের স্কুল আরো উন্নত হবে। আমি চাই আপনাদের কাছে এই দাবিটা নিয়ে আপনারা যদি আমাদের স্কুলের পাশের রাস্তাগুলো দ্রুত মেরামত করে দেন, তাহলে আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আশা করি